9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা অবস্থান করছে, বিজ্ঞান বলে ওই সূর্যটা পৃথিবীর চাইতেও 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা এত দূর থেকে আমাদেরকে তার তাপ দিতেছে, কিন্তু এই সূর্যটা তাপ দেওয়ার কারণে, সূর্যের তাপের কারণে আমরা পাকা রাস্তা দিয়ে 5 মিনিট খালি পায়ে চলতে পারি না। অথচ রব্বুল আলামিন এই সূর্যটাকে আদেশ করেছেন, ও সূর্য, তুমি এই পৃথিবীতে তোমার শীতল যেই দিক, ওই দিক দিয়ে তুমি তাপ দিবা। শুধু তাই নয়, রব্বুল আলামিন ওই সূর্যটার তাপের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি একটা ছাঁকনি লাগিয়ে দিয়েছেন, যার কারণে ওই সূর্যটা ওই কুদরতি ছাঁকনির কারণে তার ক্ষতিকারক যে রশ্মিটা আছে, ওই রশ্মিটা থেকে আমাদেরকে দুনিয়াতে যে আলো দেয়, ওই আলোটা আমাদের কাছে এসে আমাদের জন্য ভিটামিন ডি হিসাবে পরিণত হয়ে যায়। আজকে দেখেন, এই সূর্যটা এত দূর থেকে তাপ দেওয়ার কারণে আমরা সহ্য করতে পারি না। কৃষকেরা যখন মাটি কাজ করে তখন প্রখর রৌদ্রে কাজ করার কারণে মাঝে মাঝে তাদের কাছে ছায়া যখন আসে, তখন তারা কত শান্তি অনুভব করে, কত আরাম অনুভব করে। তখন তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন, আপনি ছায়াটাকে আমাদের জন্য দীর্ঘায়িত করে দেন, আমাদের এই প্রখর রৌদ্রের তাপ আমাদের সহ্য হচ্ছে না। মাঝে মাঝে গিয়ে তখন তারা গাছের ছায়ার নিচে বিশ্রাম নেন। আচ্ছা বলেন তো দেখি, এই সূর্যটা এত দূর থেকে তাপ দেওয়ার কারণে আমরা এই সামান্য টুকুন তাপ দুনিয়াতে সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আদেশ করবে, ও সূর্য, তোর ভিতরে যত ধরনের তাপ আছে সমস্ত তাপ তুই ছেড়ে দে। ওই সময় সূর্যটা কিয়ামতের ময়দানে 1 হাত মাথার উপরে থাকবে, কিন্তু এই সূর্যের তাপের কারণে জাহান্নামীদের এমন অবস্থা হবে, কেউ তার গুনার কারণে গামের মধ্যে হাবুডুবু খাইবে, কেউ তার গুনার কারণে তার কোমর পর্যন্ত গাম হয়ে যাবে, গুনার কারণে বিভিন্ন ধরনের অবস্থা তৈরি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট থেকে বাঁচার জন্য নবীকে বলে দিয়েছেন, হে নবী, আপনি বলে দেন, আমি রব 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আমার আরশের স্পেশাল ছায়ার নিচে ছায়া দান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি বুখারী শরীফের বর্ণনায় এসেছে, বুখারী শরীফের 1423 নম্বর হাদিস। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে তার আরশের স্পেশাল ছায়ার নিচে ছায়া দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেন, আল ইমামুল আদিল। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। যে ব্যক্তি দুনিয়াতে ন্যায়পরায়ণ প্রতিষ্ঠা করার জন্য তার অক্লান্ত শ্রম দিয়ে গেছে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন স্পেশাল ছায়া দান করবেন। ন্যায়পরায়ণ শাসক বলতে বোঝায় যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী কোনো কিছু বাড়তি এবং কমতি ছাড়া সে তার ন্যায় নিষ্ঠা অনুযায়ী বিচার কার্য সম্পাদন করেছে। ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে
রাব্বুল আলামিন তার আরশের স্পেশাল ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর নবীজি বলেন, ওই যুবক যেই যৌবন বয়সে তার যৌবন বয়সটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে ব্যয় করেছে, অর্থাৎ যৌবন বয়সটাকে সে ইবাদতে কাটিয়ে দিয়েছে। অথচ যৌবন বয়স এমন একটা বয়স যে বয়সে গুনার চাহিদা থাকে, গুনাহ করতে মনে চায়, কিন্তু ওই যুবক আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহকে পরিত্যাগ করে। ওই যুবক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ওই যুবক তার গুনাহকে পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিয়োজিত হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওই যুবককে, হে রাসূল আপনি বলে দেন আমি আমার আরশের স্পেশাল ছায়ার নিচে ছায়া দান করব। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। যে ব্যক্তির কলব অন্তর সর্বদাই মসজিদের সাথে লাগানো থাকে, অর্থাৎ সর্বদাই সে মসজিদমুখী হয়, সব সময় তার ভিতরে কাজ করে কখন আমি মসজিদে যাব, কখন মুয়াজ্জিন আযান দিবে, সে গলির দিকে তাকায় আর আফসোস করতে থাকে। ওই ব্যক্তির অন্তর সর্বদাই মসজিদের সাথে লাগানো থাকে, এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। শুধু তাই নয়, যারা সদা সর্বদাই মসজিদের কাজে নিয়োজিত থাকে, মসজিদ নিয়ে ফিকির করে, মসজিদ কিভাবে সৌন্দর্য করা যায়, কিভাবে পরিচালনা করলে মসজিদের সুন্দর হবে, টাকা পয়সা দান সদকা মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করে, এমন ব্যক্তিকেও রব্বুল আলামিন আরশের স্পেশাল ছায়ার নিচে ছায়া দান করবে। 4 নম্বর নবীজি বলেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি বলেন, ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর মহব্বতে একে অপরের সাথে মহব্বত স্থাপন করে এবং আবার আল্লাহর কারণে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ আমরা যারা এখানে মাহফিলে এসেছি, আমরা এখানে কেন এসেছি? একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য, একে অপরের সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই স্থানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে নবীর মাধ্যমে, হে নবী আপনি বলে দেন আমি এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার আরশের স্পেশাল ছায়ার নিচে ছায়া দান করব। আবার কোন ব্যক্তি মনে করেন মসজিদের ইমামের সাথে খারাপ আচরণ করে, অথচ 2 ব্যক্তির ভিতরে বন্ধুত্ব স্থাপন ছিল, কিন্তু তার থেকে এক ব্যক্তি ইমামের বিরুদ্ধে আচরণ করার কারণে, হুজুরের বিরুদ্ধে আচরণ করার কারণে ওই ব্যক্তি আল্লাহর জন্য হুজুরকে ভালোবেসে ওই ব্যক্তির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন দাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন। নবীজি বলেন, যেই ব্যক্তিকে কোনো বংশীয় রমণী সুন্দরী তাকে গুনার দিকে আহ্বান করে, ফাকালা সে বলে দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মাওলাকে ভয় করি, আমি আমার রবকে ভয় করি, আমি গুনাহ করতে পারবো না। কত যুবক আছে গুনাহে জর্জরিত, অবৈধ সম্পর্কের সাথে জড়িত, কিন্তু এমন একটা সময় আছে যখন অবৈধ সম্পর্ক এমন গাঢ় হয়ে যায়, ওই যুবককে আহ্বান করে,
তুমি আসো আমার সাথে খারাপ সম্পর্ক করো। তখন ওই যুবক যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহকে ভয় করে, উপরওয়ালাকে ভয় করে, আমাকে তো দুনিয়াতে কেউ দেখতেছে না, আমাকে আমার মালিক উপর থেকে দেখতেছে, আমার মালিক সর্বদাই তাকিয়ে আছে, এই ভয় তার অন্তরে নিয়ে যদি ওই যুবক এই গুনার থেকে পরিত্রাণ লাভ করে, গুনার থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককেও ওই ব্যক্তিকেও আরশের স্পেশাল ছায়ার নিচে ছায়া দান করবে। 6 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দান সদকা এমন ভাবে দান সদকা করে, এমন গোপনে দান সদকা করে, ডান হাতে কি দান করেছে তার বাম হাত পর্যন্ত জানে না, অর্থাৎ খুবই গোপনে দান করে, এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। 7 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে নির্জনে ক্রন্দন করে, অর্থাৎ তার ভিতরে আল্লাহর ভয় কাজ করে, সে চিন্তা করতেছে আমি জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, আমার রব বুঝি আমাকে ক্ষমা করে